যেভাবে চাইবে সেভাবে। তিনি যদি চায় এবং উনি চাচ্ছেনও যে ডক্টর ইউনূস দেশ চালাক, কাজে দেশ চালাবে। কিন্তু রাজনৈতিক মেরুকরণ হয়ে গেছে। আজকে উনার ঢাকার মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক এক ক্যাবলামুখী হয়ে গেছে। সময় খালেদা তো ক্ষমতা নিতে আসেন নাই, উনি তো ক্ষমতার জন্য আসেন নাই, উনি রাজনীতির জন্য আসছেন। কিন্তু তারেক রহমান হলো এদেশের ক্ষমতার রাজনীতি, উনি হবেন বাংলাদেশের ক্ষমতার লোক। কাজে এখানে ডক্টর ইউনূস এবং তারেক রহমান একসঙ্গে বসতে পারেন, একসঙ্গে থাকতে পারবে না। উনি কেন নির্বাচনের দায়িত্ব ওনার কাঁধে নেবেন, যে দেশে কোন লোক নির্বাচনে হারলে পরে হার মেনে নেয় না, যেখানে এমন কোন নেতা নাই, এমন রাজনৈতিক দল নাই যারা নির্বাচনে হেরে যাওয়ার পরে দায়িত্ব মেনে নেয়, তারা হারটাকে মেনে নেয়। এরকম কোনো চাপের আমি খুব সুযোগ দেখি না। কারণ দেশের মধ্যে খালেদা জিয়া তো নির্বাচনের কথা বলছেন না। আমরা তো বিএনপি স্ট্যান্ড তো নিয়ে নিয়েছে, বিএনপি স্ট্যান্ড বলেছে ডিসেম্বরে আগে নির্বাচন চায়, তারা এখনো বলে আসছে নির্বাচন চায়। তারপরেও তারা বলে নাই যে নির্বাচন পিছিয়ে গেলে কি হবে। কাজে এখানে দেশের মধ্যে খালেদা জিয়ার কোনো নতুন করে স্টার্টিং করা কিছু নাই। মানে রাজনীতিতে কোনো বিএনপি রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না বা দেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে আপনি মনে করেন? যে দেশের রাজনীতিতে পরিবর্তন তো আজকে থেকে হয়ে গেছে। আজকে থেকে তো সবকিছু দেশের মধ্যে খালেদা জিয়া। আজকে তো পরিষদের উপদেষ্টা পরিষদের সভা ৩ নম্বর নিউজ গেটিং গেছে। আজকে সারাদিনের নিউজে তো দেশের মধ্যে খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, সমস্ত কিছু খালেদা জিয়া। উপদেষ্টা পরিষদের সভা হয়েছে আজকে, সেই সবার খবরটা তো ৩ নম্বর নিউজে আসছে। বুঝতেই পারতেছেন এখানে। কাজে রাজনীতি পরিবর্তন তো হয়ে গেছে। রাজনীতি তো এখন দেশের মধ্যে খালেদা জিয়া নিয়ন্ত্রণে চলে আসছে, শতভাগ নিয়ন্ত্রণে চলে আসছে। উনি এখন থেকে যেটা চাইবেন, যেভাবে চাইবেন, যা করতে চাইবেন বাংলাদেশে তাই হবে। দেশের স্বার্থে উনি নির্বাচনের কথা বলছেন না কেন? মানে দেশের স্বার্থে যদি নির্বাচন, আমি তো বলি না যে নির্বাচন চাইছে, উনি বলছেন যা বলবেন, যা চাইবেন। নির্বাচন চাইতে হবে এমন কোনো কথা কেন? উনি চাইতে হবে কেন? উনি আসছেন, উনাকে খুশি করার জন্য তো ডক্টর ইউনূস নির্বাচন দিবেন। চাইতে হবে কেন এখন? এখন তো চাওয়ার প্রশ্ন নাই। এখন তো সবাই বুঝে গেছে যে দেশ আগামীতে এদেশের মাথা খালেদা জিয়া চালাবে। এটা তো বুঝে গেছে, সকল রাজনৈতিক দল বুঝে গেছে যে দেশের মাথা খালেদা জিয়া স্বাস্থ্য সুস্থ হয়ে দেশে ফিরে আসছে। আল্লাহ ওনাকে আয়াত দিয়েছে আরো বাঁচবেন। কাজে উনি আগামী দিনে ক্ষমতার ক্যাবলা তো পরিবর্তন হয়ে গেছে। এতদিন তো এক একজন একই দিকে দৌড়াইছে, কে ক্ষমতায় চলে আসে? তারেক সাহেব চলে আসতে পারে, করিম সাহেব চলে আসতে পারে, ওই যে বৈষম্য ছাত্র আন্দোলনের আক্তার চলে আসতে পারে, ওই কি নাম ছেলেটার, হাসনাত আব্দুল্লাহ, তারপরে চলে আসতে পারে। ফলে যে যেখানে পারছে এখানে পিঠ ধরছে, যে যেখানে পারছে দৌড়ে গিয়ে পিঠ ধরছে। নাহিদকে পিঠ ধরছে, আক্তারকে পিঠ ধরছে, যে যেখানে পারতেছে সেখানে পিঠ ধরছে। কাজে এখন তো সে সব শেষ, সব পিঠদের পিরালি শেষ। এখন তো দেশ চলবে দেশের মধ্যে খালেদা জিয়া যেভাবে চাইবে সেভাবে। তিনি যদি চায় এবং উনি চাচ্ছেনও যে ডক্টর ইউনূস দেশ চালাক, কাজে দেশ চালাবে। কিন্তু রাজনৈতিক মেরুকরণ হয়ে গেছে। আজকে উনার ঢাকার মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক এক ক্যাবলামুখী হয়ে গেছে। এখন রাজনীতিটা পুরাটাই খালেদা জিয়ার দিকে। দেশের মাথা খালেদা জিয়া যে দিকে যাবে, যেটা বলবে সেটাই হবে। দেখি না ডিফার করেন কেমনে কাল থেকে, আজ থেকে দেখেন ডিফার করেন কি আমরা খালেদা জিয়া কোনো বক্তব্যকে কেমনে ডিফার করেন। বাংলাদেশে এমন বাপের বেটা কে আছে দেখি আজকে দেশের মাথা খালেদা যেটা বলবে তার বাইরে কিছু করবেন? আজকে থেকে আমি তো বললাম, এটা আপনার সামনে বললাম টেলিভিশনে, আজকে থেকে দেশের মধ্যে খালেদা জিয়ার বিপক্ষে একটা কথা কেউ বলে দেখেন। খালেদা জিয়া যা বলবে এই সরকার সেভাবে চলবে। এবং এই বার্তা উনি দিয়েছেন বলে আপনি দেখছেন কি নেভির ভিতর দিয়ে উনি ঢুকেছেন। আজকে নেভি হেডকোয়ার্টারের ভিতরে দরজা খুলে দিয়েছে। এর মধ্যে কি মেসেজ পাচ্ছেন আপনি, কি বার্তা পাচ্ছেন? কাজে দেশমাতা খালেদা জিয়া বাংলাদেশের আজকে পা রাখার সঙ্গে সঙ্গে এই দেশের রাজনীতি ঘুরে গেছে। এখন সকল রাজনৈতিক দলগুলো এখন যদি দেশমাতা খালেদা জিয়া আসে পরে রাজনৈতিক মোড় ঘুরে যায়, সবকিছু দেশের সব পরিবর্তন হয়ে যায়, তাদের হেডলাইন গুলো মানে হেডলাইনে উনি থাকেন, বিএনপির অবস্থান থাকে বা খালেদা জিয়ার অবস্থানে থাকেন, তাহলে তারেক রহমানের সমস্যাটা কোথায়? তাহলে তারেক রহমানের বাধা কোথায় এবং বিএনপির হাল কি? তারেক রহমান ধরবেন না খালেদা জিয়া? আমি তো আপনাকে বললাম, আপনাদের এই মাথায় ঢুকে না কেন এই কথাগুলা?
তারেক রহমান আমার আসা মাথায় মানে ঘুরছে, যে আপনি বলেছেন যে তারেক রহমান আসা মানে বঙ্গভবনে শপথ নেওয়া। জায়গা খালি তারেক করে রহমান দিতে হবে, বাংলাদেশে ঢুকা মানে ফিরোজাতে যাওয়া না। তারেক রহমান জায়গা এসে খালি করে ফিরোজাতে দিতে যাবে না। হবে। শেখ হাসিনা চলে গেছে, তারপরে কেউ বঙ্গভবনে আসতে পারে নাই, বঙ্গভবনে যেতে পারে নাই, কিন্তু তারেক রহমান প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস চলে যেতে সাহেবকে হবে। রিসিভ করতে হবে, চলে যেতে পারে, রিসিভ করতে হবে। আসেন ক্ষমতা আপনি হস্তান্তর করুন। দেশমাতা খালেদা তো ক্ষমতা নিতে আসেন নাই, উনি তো ক্ষমতার জন্য আসেন নাই, উনি রাজনীতির জন্য আসছেন। কিন্তু তারেক রহমান হলো এদেশের ক্ষমতার রাজনীতি, উনি হবেন বাংলাদেশের ক্ষমতার লোক। কাজে এখানে ডক্টর ইউনূস এবং তারেক রহমান একসঙ্গে বসতে পারেন, একসঙ্গে থাকতে পারবে না। এই পার্থক্যটা বুঝতে হবে। এই পার্থক্যটা আপনারা যদি না বুঝেন তাহলে অযত্ন করবেন। আর খালেদা জিয়া রাজনীতি করতেছেন, উনার রাজনীতি আপাতত উনি ডক্টর ইউনূসকে করাচ্ছেন, তারেক রহমানকে উনি এখন আনতেছেন না। তারেক রহমানকে বলছেন ধৈর্য মানে ধরো, ডক্টর ইউনূসকে সুযোগ দিচ্ছেন দেশ চালানোর জন্য, সুযোগ দিচ্ছেন, ওনাকে দেশ চালাচ্ছেন। উনি মনে করতেছেন ডক্টর ইউনূসকে আমি তার জীবনের শেষ মুহূর্তে আমি তাকে যতটুকু পারি তার কাছ থেকে ভালো কিছু নিয়ে নেই, কারণ ডক্টর ইউনূস কিন্তু ভালো কিছুকে আসছে, সেই ভালো কিছুকে সরকারের দ্বারা আসছে। আমরা যে করিডোরের কথা শুনতে পাচ্ছি, আমরা খ্রিস্টান রাষ্ট্রের কথা শুনতে যাচ্ছি, যেটা ভালো আসছে না বলেই তো আজকে বেগম খালেদা জিয়ার অবস্থা। আসলে তো হইতো না, আসছে না বলেই তো আজকে দেশমাতা খালেদা জিয়া যেহেতু ডক্টর ইউনূসকে পুরা ক্ষমতা দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, এখন তো বাকিদের তো আর পথ নাই। আপনি একটা জিনিস দেখেন না, আজকে পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছে, আর আমাদের কি বলে প্রধান নিরাপত্তা কর্মকর্তা কি বলেছেন। প্রধান নিরাপত্তা কর্মকর্তা পরিষ্কার বলেছেন যে আরাকান আর্মিকে রোহিঙ্গাদেরকে অবস্থান দিতে হবে, না দিলে বাংলাদেশের সঙ্গে কোনো বন্ধুত্ব প্রত্যাশা করা ঠিক হবে না। এটা ভালো কথা বলেছেন, একটা অত্যন্ত বাস্তবিক কথা বলেছেন। প্রধান নিরাপত্তা উপদেষ্টা যে কথাটা বলেছেন, এটা অত্যন্ত বাস্তব কথা বলেছেন, যে আরাকান আর্মিকে ডিসাইড করতে হবে যে তাদের পরিষদে, তাদের সরকারে রোহিঙ্গাদের স্থান দিতে হবে। তার মানে হলো রোহিঙ্গা থেকে আরাকানে বা রাখাইনে তাদের গ্রহণ করতে হবে। ইট ইজ অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ। এবং আমি তাকে ধন্যবাদ জানাই যে উনি এই কথাটা পরিষ্কার করে বলেছেন। তিনজন তো দায়িত্বশীল না, দায়িত্বশীল হলো খলিল সাহেব। জাতীয় নিরাপত্তার ব্যাপারে দায়িত্ব হলো খলিল সাহেব। করিডোর দেওয়ার মালিক তো প্রধান উপদেষ্টা, এবং তার পক্ষে সুপারিশ করবেন, নিরাপত্তার পোস্টে সুপারিশ করবেন খলিল রহমান সাহেব। এখানে এই পররাষ্ট্র উপদেষ্টা বা তথ্য সচিবের কোনো জায়গা নাই, খানা নাই। এগুলো হলো ফালতু, ওনারা বলে বেড়াচ্ছেন। এগুলো হলো জাস্ট মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। খলিল সাহেব যে কথা বলেছেন, এইটাই হলো সত্যিকার কথা, এটি হলো সরকারের কথা, এটি হলো নীতির কথা। এটাই আমরা ধরে নিব যে এটাই বাস্তবায়িত হবে। এবং আমি মনে করি তার এই পদক্ষেপ সমর্থনযোগ্য এবং বাংলাদেশের স্বার্থের পক্ষে, স্বার্থের অনুকূল। উনাকে তো যে কোনো অবস্থাতেই এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে রাখাইনে পৌঁছাইতে হবে, তাদের নিজ বাসগৃহে, তাদের বাড়িতে তাদের পৌঁছাইতে হবে। না পৌঁছানো পর্যন্ত তাদের পক্ষে তো এটা সম্ভব না। কাজে এখানে খলিল সাহেব যে পদক্ষেপটা নিয়েছেন, যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটা সবার কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত এবং সবাই গ্রহণ করা উচিত, এবং এটা বাস্তবায়ন করার জন্য সরকারকে সবার সহযোগিতা করা উচিত। আমি এই পয়েন্টে ওনার সঙ্গে একমত এবং ওনাকে সাধুবাদ জানাই, যিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আরাকান আর্মিকে অবশ্যই রোহিঙ্গাদেরকে সঙ্গে নিতে হবে। এই যে স্পষ্ট করে কথাটা বলেছেন, এটার জন্য উনি অবশ্যই অন্যের চেয়ে যোগ্যতর বলে প্রমাণিত করেছেন। আই রেসপেক্ট হিম। আমি একটা কথা বলি, আজকে এনসিবি একটা প্রস্তাব দিয়েছে, দেখছেন? এনসিবি একটা প্রস্তাব দিয়েছে যে অন্তর্বর্তীকালীন বলেন, সাময়িক বলেন, নির্বাচনকালীন বলেন, একটা সরকার গঠন করতে হবে। তার মানে কি? ডক্টর ইউনূস সাহেব তো নির্বাচন দেওয়ার জন্য আসে নাই, নির্বাচনের দায়িত্ব নেয় নাই। ওনার ম্যান্ডেটে কোথাও ছিল না বা নাই যে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। উনি প্রথম দিনে পরিষ্কার করেছেন, একদম ফার্স্ট বক্তব্যে, এই ছাত্ররা ওনাকে নিয়োগ দিয়েছেন, তারা যেদিন বলবে সেদিন উনি চলে যাবেন। উনি তো বলেন না আমি ছাত্রদের কাছে ক্ষমতা দিয়ে যাব বা কারো কাছে ক্ষমতা দিয়ে যাব। উনি ওনার অবস্থান পরিষ্কার করে যাত্রা শুরু করেছেন। উনি বারবার বলছেন নির্বাচন
ডিসেম্বরে হতে পারে, ডিসেম্বরের পরে হতে পারে বলছে। উনি তো বলেন না আমি ডিসেম্বর নির্বাচন দিব। নির্বাচন দেওয়ার তো দায়িত্ব উনার না। আর সে দায়িত্ব উনি নিবেন কেন? আর সেখানে উনার দেশকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন দেওয়া, তাহলে উনি কেন বলছেন যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে? আবার উনি এটাও বলছেন যে উনার দায়িত্ব না, উনি তো নির্বাচন বলছে, আমি তো উনি বলেন না নির্বাচন আমি দিব। উনি কার হাতে দিয়ে যাবেন? উনি দেশ কার হাতে? উনি অবশ্যই কারো কাছে দিয়ে যাবেন, উনি তো নির্বাচন করাবেন না। জনাব ডক্টর ইউনূস সাহেব নির্বাচন করাবেন না, কারণ উনি কেন নির্বাচনের দায়িত্ব উনার কাঁধে নেবেন? যে দেশে কোন লোক নির্বাচনে হারলে পরে হার মেনে নেয় না, যেখানে এমন কোন নেতা নাই, এমন রাজনৈতিক দল নাই যারা নির্বাচনে হেরে যাওয়ার পরে দায়িত্ব মেনে নেয়, তারা হারটাকে মেনে নেয়। সেখানে আপনি কি করে আশা করেন ডক্টর ইউনূসের মতো একটা সম্মানীয় ব্যক্তি এই ধরনের বিতর্কমূলক কাজ করবেন? উনি যতদিন পারেন দেশটাকে শাসন করবেন, চালাবেন, ভালো পথে নিয়ে যাবেন। যেদিন ছাত্ররা বলবে বা উনি মনে করবেন যে আমার আর করার কিছু নাই, তিনি সেদিন কাউকে ডেকে হয়তো একটা ক্ষমতা দিয়ে চলে যাবেন। তার জন্য উনি তো একটা ভাইস প্রেসিডেন্ট বানিয়ে ফেলেছেন অলরেডি। উনি তো ওনার পরিষদের একটা ভাইস প্রেসিডেন্ট বানাইছেন, আলী রিয়াজকে তো তৈরি করেছেন। আলী রিয়াজকে তো স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। সে জাতীয় সমন্বয় করে সে সমন্বয় গুলো দিবে, এই সমন্বয় গুলো করার দায়িত্ব ওনাকে দিয়ে উনি চলে যাবেন। এটা তো বুঝেন না, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আলী রিয়াজকে তো ডক্টর ইউনূস তৈরি করতেছেন যে উনি সমন্বয় মানে কি সকল রাজনীতিবিদের সাথে কথা বলছেন, মানে কি ইন্টারাকশন শুরু করে দিয়েছেন। অর্থাৎ আগামী দিনে সরকার কে চালাবে সেটার তো একটা মানুষ তৈরি করে দিয়েছেন। অর্থাৎ আলী রিয়াজ চালাবেন, অবশ্যই আলী রিয়াজ চালাবেন। আলী রিয়াজকে তাহলে কেন আলী রিয়াজকে দিয়ে কাজগুলো কেন করাচ্ছে? আলী রিয়াজে কি টাকা পড়ছে? আলী রিয়াজ কিভাবে, মানে কোন পদ থেকে উনি ইয়ে করবেন? এই ওই পদ থেকে উনি উপদেষ্টা হবেন, সব রাজনৈতিক দল মানবে, ঐক্যমতে পৌঁছবে। ঐক্যমতে উনি করাচ্ছেন, এই ঐক্যমতের প্রক্রিয়া উনি করাচ্ছেন। আলী রিয়াজকে সবাই উপদেষ্টা হিসেবে মানবে, এটা আপনাকে কি মানে আপনি কিভাবে? তাহলে উনি বাংলাদেশকে টাংলাদেশ বলছে, এটা মানতেছে। উনি বলতেছে সবাই ঐক্যমতে আসতে হবে, কারো প্রতিবাদ করছেন? উনি বারবার বলতেছেন সবাই ঐক্যমতে আসতে হবে, সবার সহযোগিতা চাই। তার মানে কি ঐক্যমতে আসা মানে উনি নেতা, ওনাকে মানলেন। এগুলো অর্থগুলো বুঝতে যদি কষ্ট হয়, তাহলে তো এই ভাব সম্প্রসারণের জন্য তো আমাদের নতুন করে সিলেবাস খুলতে হবে। ভাব সম্প্রসারণ তো একটা সাবজেক্ট পড়াইছেন না আপনারা স্কুল কলেজে? ভাব সম্প্রসারণ, আমরা তো স্কুলে পড়ছি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ করেন। ভাবটা মানে কি? উনি কেন ভাইস চেয়ারম্যান হলেন? উনি কেন কো চেয়ারম্যান হলেন? উনি ওই কমিটির সভাপতি হতে পারতেন। উনি কেন ভাইস হতে গেলেন? কেন কেন সেকেন্ড ম্যান হতে গেলেন? উনি কি দেখছেন এখন পর্যন্ত? উনি কি আলোচনা করছেন সভাপতির সঙ্গে? সহসভাপতি কখন সভাপতিত্ব করে? সভাপতি থাকা অবস্থায় উনি কি করে সহসভাপতি এগুলো ডেলি করতেছেন কেন? অর্থাৎ ডক্টর ইউনূস ছাড়াই এই ভদ্রলোক সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারে। এই কথা বলার মধ্যে উনি কিছু দালাল বানায় ফেলবে না? উনি কিছু দালাল তৈরি করে ফেলবে না যে আপনি আমাকে মাইনেন, আপনাকে আমি দিব, আপনি আমাকে মাইনেন, আপনাকে এই পদ দিব? এই দালাল তৈরি করার সুযোগটা করে দিলাম না আমি? এই দালাল তৈরি করার একটা স্কুল খুলে দিলাম না আমি আলী রিয়াজের নেতৃত্বে? এবং আলী রিয়াজ প্রতিদিন এসে সাথে কথা বলতেছে। কি করতেছে? সবার সঙ্গে দফা রফা করতেছে। ঐক্যমত্য মানে কি? দফা রফা করা। আমরা এখানে থাকবো না ওখানে যাব। এটা বাংলাদেশ হবে না টাংলাদেশ হবে না পাকিস্তান হবে না কি হবে?